গল্পের শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম মেয়ে লিড ফেইমোকে দেখতে পাই, যে ছিল একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানির ওনার। আজকে ফেইমো তার অফিসে একটি মিটিংয়ে জয়েন করে, আর এখানের কথাবার্তা শুনে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে তারা একটি নতুন মুভির কাজ শুরু করার ব্যাপারে আলোচনা করছে। এই মুভিতে ফিমেল লিডার রোলের জন্য ফেমাস অ্যাক্ট্রেস হান হুইকে কাস্ট করার ব্যাপারে বলা হয়। এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে হান হুই ছিল ফেইমোর এক্স গার্লফ্রেন্ড, যার সাথে ফেইমোর ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে হান হুইয়ের সাথে ব্রেকআপের কষ্টটা ফেইমো আজ পর্যন্ত তার মন থেকে মুছতে পারেনি। এই জন্য সে হান হুইকে কাস্ট করতে ডাইরেক্ট মানা করে দেয়। সেই সময় সেই মিটিংয়ে ফেইমোর মাও জয়েন করে, আর উনিও তো হান হুইয়ের ব্যাপারে রিজেক্ট করে দেয়, কারণ সেও হান হুই এবং ফেইমো রিলেশনশিপের ব্যাপারে জানতো। ওরা সবাই মিলে মিটিং শেষ করে যখন বাইরে যাচ্ছিল, তখন স্ট্রবেরি কস্টিউম পরা একটি মেয়ে এসে ওনাদের সামনে পড়ে যায়। আর এই মেয়েটি ছিল আমাদের এই গল্পের ফিমেল লিড নিনা। ওকে দেখে তো ফেইমোর মা বলতে থাকে যে এই মেয়ে তো দেখছি হান হুইয়ের পুরো ইয়াঙ্গার ভার্সন। তারপরে ওনারা সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ফেইমোর মাকে দেখি, সে তো ফেইমোর জন্য অনেক বেশি টেনশন করছিল, কারণ হান হুইয়ের সাথে ব্রেকআপের পর থেকে ফেইমো আর কোনো রিলেশনশিপে জড়ায়নি। এই জন্য তো ফেইমোর মা প্রত্যেক দিনই ফেইমোর জন্য নিত্য নতুন মেয়ে পাঠাতে থাকে, যাতে এদের মধ্যে কাউকে ফেইমোর পছন্দ হয়ে যায় আর তাকে যাতে ফেইমো বিয়ে করে নেয়। তবে ফেইমো তো তার মার এইসব জালে একদমই ফাঁসে না। সে এমন ভান করতে থাকে যেন তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু একদিন ফেইমো যখন রেস্টুরেন্টের ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখনই সে সেখানে একটি সুন্দর মেয়েকে কান্না করতে দেখে। যখনই মেয়েটির নজর ফেইমোর দিকে পড়ে, তখনই তো সে ফেইমোকে এসে জোর করে কিস করে নেয়। আর তার কিস করার ধরন দেখে এটাই মনে হচ্ছিল যে ফেইমো হয়তো তার ভালোবাসার মানুষ। আর এই মেয়েটি তো ছিল আমাদের গল্পের ফিমেল লিড নিনা, যে ছিল অনেক সুইট সফট নেচারের একজন অ্যাক্ট্রেস, আর সে ফেইমোর কোম্পানিতে চাকরি করত। নিনার লাইফে তো আগে থেকে একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড ছিল, যে তাকে অনেক বেশি ভালোবাসতো। আবার আমরা এটাও ধরতে পারি যে সে ভালোবাসার নাটক করত, কারণ একদিন যখন সে তার বয়ফ্রেন্ডের জন্য একটি সুন্দর ব্রুজ কিনে তাকে গিফট করতে যাচ্ছিল, তখনই সে দেখে যে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে পার্কে বসে কিস করছে। আর এটি দেখার পরে তো নিনার মন পুরোপুরিভাবে ভেঙে যায়, যার ফলে তো সে তার মনের কষ্টে অনেক বেশি ড্রিঙ্কসও করে ফেলে। আর ড্রাঙ্ক অবস্থায় সে যখন ফেইমোকে তার সামনে দেখতে পায়, তখন সে ফেইমোর মধ্যে তার বয়ফ্রেন্ডকে দেখতে পাচ্ছিল, যার কারণে সে ফেইমোকে জোর করে কিস করে নেয়। আর এমন ভাবে কিস করতে থাকে যেন সে তার বয়ফ্রেন্ডকে কিস করছে। কিস শেষ করার পরে তো সে তার বয়ফ্রেন্ডের জন্য যে ব্রুজটি কিনেছিল সেটিও সে ফেইমোকে গিফট করে দেয়। তবে এখানে নিনা তো ফেইমোকে আবার একটি চড়ও মেরে দেয়, কারণ ফেইমোকে তো সে তার বয়ফ্রেন্ড মনে করছিল, আর তার বয়ফ্রেন্ড যেহেতু তাকে ধোকা দিয়েছে এটা ভেবে সে ওকে চড় মেরে দেয়। তাদের এসব কর্মকাণ্ড তো ফেইমোর ফ্রেন্ডও দাঁড়িয়ে দেখছিল, আর এদিকে বেচারা ফেইমোর ফেস তো পুরো লাল হয়ে গিয়েছিল। ফেইমো তখন তার ফ্রেন্ডকে ইশারা দিলে ফেইমোর ফ্রেন্ড এসে তখন নিনাকে ফেইমো থেকে দূরে সরিয়ে দেয়। তবে সেখান থেকে বেরিয়ে আসার পরে তো ফেইমোর মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, যে নিনা কিছুটা তার এক্স গার্লফ্রেন্ডের মতন দেখতে ছিল, যার কারণে পরের দিনই ফেইমো তো পাবলিকালি একটি অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করে দেয় ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য। ফেইমোর মা যখন এই অ্যাডভার্টাইজমেন্টটি দেখে, তখন তার মাথায় তো একটি প্ল্যান আসে। তাই সে ফেইমোর ফ্রেন্ডের থেকে ওই মেয়ের ব্যাপারে জানতে চায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিয়ে দেয় ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফেইমোর মার ম্যানেজার আসে নিনার সাথে কথা বলতে এবং তার সামনে একটি কন্ট্রাক্ট রাখে, আর বলে যে তোমাকে 15 দিনের মধ্যে ফেইমোর গার্লফ্রেন্ড হয়ে একটি পার্টিতে জয়েন করতে হবে, আর তার বদলে আমি তোমাকে অনেকগুলো টাকা পেমেন্ট হিসাবে দিব। প্রথমে তো নিনা এই ডিলে রাজি হয় না, কিন্তু তার ফিনান্সিয়ালি অনেক বেশি ক্রাইসিস চলছিল, যার কারণে সে পরবর্তীতে এই ডিলে রাজি হয়ে যায়। পরের দিনই আমরা দেখতে পাই যে ফেইমোর মার কথাতে নিনা ফেইমোর নার্স হিসাবে তার বাসাতে এন্ট্রি নেয়। কিন্তু সেখানে যাওয়ার পরে নিনা যখনই ফেইমোকে দেখে, তখনই তো সে তাকে চিনতে পেরে যায়, যার কারণে তো সে ভয় পেয়ে সোফার উপরে পড়ে যায়। ফেইমো তখন এই ব্যাপারটার সুযোগ নিয়ে আস্তে আস্তে নিনার কাছে যেতে থাকে, আর এমনটাই মনে হচ্ছিল যে সে হয়তো এখানে নিনাকে কিস করে নিবে। ফেইমোরও তো নিনাকে দেখে মনে হয় যে নিনা হয়তো আবারও তাকে কিস করতে এসেছে, কিন্তু তখনই নিনা তার পরিচয় দেয় আর বলে যে আমি তোমার নার্স হিসাবে এখানে এসেছি। ফেইমো তো ব্যাপারটা একটু একটু বুঝতে পারছিল, তাই সে নিনাকে বলে যে তার চেক আপ করতে। নয়না তখন ওর ব্লাড প্রেশার চেক আপ করতে থাকে। ফেইমোকে জিজ্ঞাসা করে যে তোমার কাঁধে কি কোনো বাটারফ্লাইয়ের জন্মদাগ রয়েছে? নয়না বলে যে কই না তো।
এটি শুনে তো ফেইমো একটু অবাকই হয়। এদিকে নেয়না তো ফেইমোকে চেক আপ করার নাটক করে যাচ্ছিল, তবে সত্য তো এটাই যে সেই ব্যাপারে কিছুই জানতো না। ফেইমো ওর এইসব উল্টাপাল্টা কর্ম দেখে তো বুঝতে পেরে যায় যে ও আসলে নার্স না, যার কারণে সে রেগে গিয়ে নিনাকে ওর বাসা থেকে বের করে দেয়। নিনা তখন ফেইমোর মাকে ফোন দিয়ে এইসব ব্যাপারে বলে ফেইমোর মা তাকে আবারও অর্ডার দেয় ফেইমোর বাসাতে ঢোকার জন্য। যেহেতু দরজা লক ছিল সেহেতু নিনা তো বুঝতে পারছিল না যে সে ভিতরে কিভাবে ঢুকবে, কিন্তু তখনই তার মাথা থেকে আইডিয়া আসে। আর সে তার আইডিয়া মোতাবেক তার মেকআপ পাউডারটি লকের উপরে ছিটিয়ে দেয়, আর তারপরে সে পাসওয়ার্ডটি ডিটেক্ট করে পাসওয়ার্ড দিয়ে ওই লকটি খুলে ফেলে। এরপরে সে একটি সিঁড়ির সাহায্যে উপরে উঠে ফেইমোর রুমের বারান্দা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু যখনই ফেইমো তার বারান্দা দরজাটি খুলে তখনই নেনা দেখে যে ফেইমো তো উইদাউট শার্টে তার সামনে দাঁড়িয়ে আছে। আর এটি দেখে তো নিনা বেচারি লজ্জা পেয়ে যায়। ফেইমো তখন গার্ডকে ডেকে নিনাকে আবারও বাসা থেকে বের করে দেয়। তবে নিনাও তো এত সহজে হাল ছাড়ার বান্দা ছিল না, তাই তো নিনা তার মাথায় বুদ্ধি খাটিয়ে একটি সুটকেসের মধ্যে লুকিয়ে গিয়ে আবার ফেইমোর বাসার মধ্যে ঢোকার চেষ্টা করে। কিন্তু সে যখনই সুটকেস থেকে বের হয় তখনই সে দেখে যে সে তো ফেইমোর বাসার বদলে অন্য জায়গাতে চলে এসেছে, কারণ গার্ডস তাকে ধরে ফেলেছিল। এরপরে তো নিনা বেচারির মাথার কোনো প্ল্যানই আসছিল না। রাতও হয়ে গিয়েছিল আর বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল, আর নিনা বেচারি তো বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়েছিল। আর ওইদিকে আমরা ফেইমোকে দেখি সে যতই উপরে শক্ত হার নাটক করছিল, কিন্তু ভিতর ভিতর তার মনটা ছিল অনেক বেশি নরম। তাই সে যখন তার বাসার সিকিউরিটি ক্যামেরাটি অন করে তখন সে দেখে যে নিনা তো বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে। আর এটি দেখে তো ফেইমোর কাছে খারাপই লাগে। আর ওইদিকে আমরা নিনাকে দেখি তার সামনে তো হঠাৎ করে তার এক্স বয়ফ্রেন্ড চলে আসছে, আর সে ওকে ছাতা দিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। কিন্তু নিনা তো রাগে এবং কষ্টে ওকে অনেক কথা শোনাতে থাকে আর বলতে থাকে যে তুমি আমাকে ধোকা দিয়েছো। তবে নিনার এক্স তো আবারও তার জালে নিনাকে ফাঁসানোর চেষ্টা করতে থাকে, আর তাকে বলতে থাকে যে আমি যা করেছি আমাদের দুজনের ভালোর জন্য করেছি। আমি ওই মেয়েটিকে সেদিন এ কারণে কিস করেছিলাম যাতে আমি ওর থেকে টাকা পেতে পারি, আর এতে আমাদের দুজনকে সারা জীবন কোনো কাজই করা লাগতো না। এরপরে তো সে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে জড়িয়েও ধরে। কিন্তু তখনই তো তার কাছে ওই মেয়েটি মানে যাকে সেদিন সে কিস করেছিল তার ফোন চলে আসছে। নিনা তো এই ব্যাপারটি স্পষ্ট বুঝতে পেরে যায় যে এতক্ষণ ধরে ওই ছেলেটি ওকে যা বলেছে সবই আসলে মিথ্যা ছিল, যার কারণে নিনা এবার সারা জীবনের জন্য ওর সাথে সমস্ত সম্পর্ক এখানেই শেষ করে দেয়। আর ওইদিকে বাসার মধ্যে থেকে তো ফেইমো এই সমস্ত কিছুই দেখছিল। এইসব কিছু দেখার পরে তো ফেইমো একটি ছাতা নিয়ে বাইরে আসে নিনাকে খোঁজার জন্য। তবে সে বাইরে আসার পরে তো নিনাকে কোথাও দেখতে পায় না, এই জন্য সে আবারও তার বাসার মধ্যে চলে আসে। পরের দিন সকালবেলায় ফেইমো তার বাসার দরজার সামনে নিনাকে দেখতে পায়। সে যখন নিনার কাছে যায় তখন সে দেখে যে নিনার তো অনেক বেশি জ্বর এসেছে। এটি দেখার পরে তো ফেইমো নিনাকে সাথে সাথে তার বাসার মধ্যে নিয়ে আসে এবং তার অনেক সেবা যত্ন করতে থাকে যাতে নিনার জ্ঞান ফিরে আসে। আর হঠাৎ করে নিনা যখন সাইড ফিরতে যায় তখনই তো সে ফেইমোর গায়ের উপরে পড়ে যায়। এতে করে তো তাদের দুজনের লিপসি অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। সেই সময় ফেইমোর কাছে তার ফ্রেন্ডের ফোন আসে আর সে তাকে মিটিংয়ে যাওয়ার জন্য ডাকে, তবে ফেইমো তো তাকে মানা করে দেয়। কিছুক্ষণ পরে নিনার যখন জ্ঞান ফিরে আর সে যখন দেখে যে সে ফেইমোর বাসাতে আছে তখন তো তার খুশির আর কোনো ঠিকানায় ছিল না। কিন্তু সেই সময় ফেইমো সেখানে চলে আসে আর সে নিনার সমস্ত প্ল্যানে তো পানি ফেলে দেয় আর তাকে বলে যে তুমি একটু সুস্থ হয়ে গেলে এ বাসা থেকে বেরিয়ে চলে যেও। নিনা তো একটু শুনে অবাক হয়, কিন্তু তারপরে সে ভাবে যে যতটুকু সময় আমার কাছে আছে ততটুকু সময়ের আমি সদ্ব্যবহার করারই চেষ্টা করব। আর এইসব চিন্তা ভাবনা মাথায় নিয়ে সে তার জন্য একটি রুম খুঁজে সেই রুমটিকে সে সুন্দরভাবে সাজিয়ে ফেলে। আর তারপরে সে নিজের ড্রেস আপটি চেঞ্জ করে সোফাতে এসে শুয়ে পড়ে। ফেইমো যখন এসে দেখে যে নেনা তো অনেক সুন্দরভাবে ড্রেস আপ করে তার সামনে আছে তখন সে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে নেনা এবার সুস্থ হয়ে গিয়েছে। তাই সে নিনাকে বলে যে আমার মনে হয় তুমি এবার সুস্থ হয়ে গিয়েছো, তাই এবার তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। নিনাও তো ফেইমো থেকে কোনো অংশে কম ছিল না। সে তার মাথার বুদ্ধি খাটিয়ে থার্মোমিটারটিকে জ্বলন্ত ল্যাম্পের কাছে নিয়ে যায় যাতে করে জ্বরের টেম্পারেচারটি হাই দেখায়। আর সে যখন এই থার্মোমিটারটি ফেইমোকে দেখায় তখন তো ফেইমো ওর সমস্ত চালাকি ধরে ফেলে। আর সেও তখন ওর সাথে চালাকি করে বলতে থাকে যে আরে তোমার তো দেখছি অনেক বেশি জ্বর চলে এসেছে, এখনই যদি তোমাকে ইনজেকশন না দেওয়া হয় তাহলে তো তুমি আজকে এখানেই মারা যাবে। ইনজেকশন দেখে তো নিনার অনেক বেশি ভয় করতো, তাই
যখনই ফেমো ইঞ্জেকশনটা নিয়ে নিনার কাছে আসে তখন তো সে ভয়ে সমস্ত সত্যটা স্বীকার করে নেয়। ফেমো তো সমস্ত ব্যাপারে বুঝে যায় যে নিনাকে তার মা এখানে পাঠিয়েছে, তাই সে নিনাকে বলে যে এবার আমার বাসা থেকে বেরিয়ে যাও। কিন্তু নিনা তো তখন তাকে বুঝিয়ে বলে যে আমি যদি চলে যাই তাহলে তোমার মা আমার বদলে আরো অনেক মেয়ে তোমার কাছে পাঠাবে, যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করে না ফেলছো। এটি শুনে তো ফেমো একটু চিন্তায় পড়ে যায়, আর তার কাছেও মনে হয় যে নিনা যা বলছে সেটাই সত্য। আর এখন ফেমো আর কোনো মেয়ের জ্বালা সহ্য করতেও চাচ্ছিল না। এই জন্য তো সে নিনার কথাতে রাজি হয়ে যায় এবং তাকে তার বাসাতে থাকার হুকুম দিয়ে দেয়। তবে তার একটি শর্ত ছিল যে নিনাকে তার বাসার সমস্ত কাজ করতে হবে, আর এর সাথে ফেমো তাকে যেসব অর্ডারগুলো করবে সেগুলো সবই নিনাকে রাখতে হবে। নিনাও তো তখন তার কথাতে রাজি হয়ে যায়। এবার ফেমো নিনাকে বলে যে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসো। তবে ফেমো এমন এমন খাবারের নাম বলে যা নিনা এই প্রথমবারই শুনেছিল। নিনা তো বুঝতে পারছিল না যে সেই খাবারগুলো কিভাবে রান্না করবে, তাই সে তার ভাইয়ের থেকে হেল্প চায়। তখন তার ভাই তাকে বলে যে তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসো, ও তো আর দেখতে যাচ্ছে না যে তুমি খাবার রান্না করেছো নাকি বাইরে থেকে নিয়ে এসেছো। নিনার কাছে তো তার ভাইয়ের এই আইডিয়াটি বেশ ভালোই লাগে, আর সে ফেমোর জন্য সমস্ত খাবার বাইরে থেকেই কিনে নিয়ে আসে। তবে ফেমো যখন সেই খাবারগুলো টেস্ট করে তখন সে প্রথম খাওয়াতে বুঝতে পেরে যায় যে এই খাবারগুলো বাইরে থেকে নিয়ে আসা। এই জন্য তো ফেমো রাগ করে উঠে সেখান থেকে চলে যায়। নিনা তো বুঝতে পারছিল না যে সে ফেমোকে কিভাবে ইমপ্রেস করবে, তাই সে এবার নিজের হাতে ফেমোর জন্য একটি স্পেশাল স্যুপ বানায়। আর এই স্যুপের ঘ্রাণে তো ফেমো নিজেই রান্নাঘরে ছুটে আসে, আর সে তাড়াতাড়ি করে ওই স্যুপটি টেস্ট করে। স্যুপটি টেস্ট করার পরে তো তার মনে পড়ে যায় যে সে অতীতেও একটি রেস্টুরেন্টে এমনই একটি স্যুপ খেয়েছিল। ফেমোর এই স্যুপের ব্যাপারে জিজ্ঞাসা করাতে নায়না তাকে বলে যে এই স্যুপটি আমি আমার বাবার থেকে বানানো শিখেছি। এরপরে তো ফেমো ও চুল বাঁধার বাহানায় ওর কাঁধে কোনো জন্মদাগ আছে কিনা সেটি দেখার চেষ্টা করে, কিন্তু ও তো ওর কাঁধে কিছুই দেখতে পায় না। তাই সে মনে মনে বলে যে তুমি কেন সে মেয়েটা না যাকে আমি খুঁজছি। এটা বলেই তো সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে তো ফেমো পুরা দমে নিনাকে ইগনোর করে যাচ্ছিল। ফেমোর এই ব্যবহার দেখে তো নিনা বুঝতে পারছিল না যে ও এতটা কেন ওকে ইগনোর করছে। সেই সময় ফেমোর একটি ফ্রেন্ড বাসায় আসে একটি সিক্রেট বিজনেসের ব্যাপারে ফেমোর সাথে ডিসকাস করার জন্য। নিনা তো ওদের কথা শুনতে ওদের কাছে যাওয়ার জন্য চা বানিয়ে নিয়ে যায়, কিন্তু তখনই সে ফেমোকে চা সার্ভ করতে গিয়ে তো ফেমোর পায়ের উপরে পুরো চাটা ফেলে দেয়। আর তার উপরে নিনা প্যানিক হয়ে ফেমোর এমন এমন জায়গাতে টিস্যু দিয়ে চা পরিষ্কার করতে থাকে, যেটি দেখে তো ফেমো আরো বেশি রেগে যায়। আর সে নিনাকে রাগ করে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু নিনা তো লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের কথা শুনতে থাকে। ফেমো আর তার ফ্রেন্ড বিজনেসের ব্যাপারে কথা বলার জন্য তো একটু ক্লোজ হয়ে আস্তে আস্তে কথা বলতে থাকে যাতে নিনা কিছু শুনতে না পারে। তবে নিনা তো ওদের ক্লোজনেস দেখে মনে করে যে ওরা দুজনে হয়তো একে অপরকে পছন্দ করে। আর এইসব কথা চিন্তা ভাবনা করে তো সে তার মাথাতে আরেকটি উদ্ভট প্ল্যান তৈরি করে ফেলে। নিজেকে ছেলে বানিয়ে নকল চুল পরে টাই কোট পরে পুরো ছেলেদের মতন করে সেজে ফেমোর সামনে চলে যায়। কিন্তু মজার ব্যাপার তো এটাই ছিল যে ফেমোর উপরে রাগ দেখার বদলে ওর সাথে পুরো ফ্লার্ট করতে থাকে। এমনকি সেও টাই ধরে ওকে নিজের কাছে টেনে নেয় এবং ওকে বলতে থাকে যে এই ছোট চুলেও তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এগুলো শুনে তো নিনা ভয়ে এবং লজ্জায় দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। পরের দিন আমরা দেখি যে একজন ফেমাস বিজনেসম্যান ফেমোর ফিল্মে ইনভেস্ট করার ব্যাপারে বলছিল, কিন্তু যখনই ফেমের ব্যাপারটা জানতে পারে যে বিজনেসম্যান আর কেউ না বরং নিনার এক্স বয়ফ্রেন্ড, তখনই তো তার মুডটা পুরো চেঞ্জ হয়ে যায় আর সে তার বিজনেসের উপরে কোনো ইন্টারেস্টই দেখাচ্ছিল না। সেই সময় সেখানে নিনা চলে আসে। ফেমো সাথে সাথে ক্যামেরা অফ করে দেয় যাতে নিনা তার এক্স বয়ফ্রেন্ডকে স্ক্রিনে দেখতে না পারে, কিন্তু সে চালাকি করে অন্যদিকে ক্যামেরাটি অন রাখে যাতে করে এক্স তাদের সমস্ত কিছু দেখতে পারে। এরপরে ফেমো নিনাকে তার কাছে রাখে এবং তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। এমনকি সে আজকে নিনার সাথে অনেক সুন্দর করে কথাও বলতে থাকে, আর তার কথার বাহানায় সে নিনাকে সুন্দরভাবে টাচ করতে থাকে। তাদের দুজনের এইসব কর্মকাণ্ড তো নিনার এক্স লাইফ দেখছিল।
ফেমো তো তখন নিনাকে বলে যে দেখো তো আমার চোখে মনে হয় কিছু একটা পড়েছে। নিনা যখনই ফেমোর কাছে আসে তখনই তো ফেমো কলটি কাট করে দেয়। ড্রামা শেষ হয়ে যাওয়ার পরে তো ফেমো আবারও তার নিজের আসল রূপে চলে আসে। আর সে নিনাকে বলে যে অনেক ঢং হয়েছে, এবার তুমি এখান থেকে চলে যাও। আর এসব কিছু দেখে তো নিনা কিছুই বুঝতে পারছিল না। পরের দিন নিনার এক্সের পাঠানো একজন ডিটেকটিভ একটি ফাইল সাইন করার বাহানায় ফেমোর বাসাতে আসে, যাতে করে সে ফেমো এবং নিনার মাঝে আসলে কি সম্পর্ক চলছে এই ব্যাপারে জানতে পারে। ফেমো তো এই সমস্ত কিছুর ব্যাপারে বুঝতে পারছিল, তাই সে ওই লোকের সামনে নিনার সাথে এমন ভাব দেখাতে থাকে যে ওরা দুজনে অনেক ডিপলি রিলেশনশিপের মধ্যে রয়েছে। এইসব কিছু দেখে তো ডিটেকটিভ সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার পরে ফেমো আবারও নেনাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। ডিটেকটিভ বাইরে এসে এক্সকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে ওদের দুজনকে দেখে তো মনে হচ্ছিল যে ওরা দুজনে সত্যি রিলেশনশিপে রয়েছে। এগুলো শোনার পরে তো এক্স তখন নিনাকে তার লাইফে আবারও ফিরে পাওয়ার জন্য নতুন প্ল্যান তৈরি করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফেমো তো নিজেকে সিরিয়াস দেখানোর অনেক বেশি চেষ্টা করে যাচ্ছিল, তবে ফেমোর মনের মধ্যে থেকে এবং তার মস্তিষ্কের মধ্যে থেকে নেনাকে সে একদমই সরাতে পারছিল না। নিনা ফেমোর জন্য অনেক ভালোবাসা নিয়ে কিছু স্পেশাল ডিশ বানায়, যেগুলো তার বাবা তাকে শিখিয়েছে। কিন্তু ফেমো তো খাবারগুলো একটু টেস্ট করার পরে নিনাকে ইচ্ছে করে বলতে থাকে যে তার খাবারগুলো একদমই পছন্দ হয়নি। এটি শুনে তো নিনার একটু মন খারাপ হয়। আর সে যখনই সেখান থেকে উঠে চলে যায় তখনই তো ফেমো সেই খাবারগুলোর উপর হামলা করে দেয়। আর সে এমনভাবে খাবারগুলো খাচ্ছিল মনে হচ্ছিল যে সে অনেকদিন যাবৎ কিছুই খায়নি। আসলে তার কাছে খাবারগুলো অনেক বেশি মজা লেগেছিল। কিছুক্ষণ পরে নিনা যখন ফিরে এসে দেখে যে টেবিলের সমস্ত খাবার তো শেষ হয়ে গিয়েছে, তখন সে ব্যাপারে ফেমোকে জিজ্ঞাসা করে। ফেমো তখন বলে যে খাবারগুলো এত বেশি বাজে ছিল যে আমি সবকিছু ফেলে দিয়েছি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে নিনার কাছে ফেমোর মার ফোন আসে। আর সে তাকে জিজ্ঞাসা করে যে তোমাদের দুজনের মাঝে সবকিছু ঠিকঠাক আছে তো। আর শোনো, ফেমো যদি তোমার সাথে রুড বিহেভ করে তাহলে তুমি সবকিছু একটু সহ্য করে নেওয়ার চেষ্টা করো। কিন্তু নিনা তো রাগের আগে ফেমোর ব্যাপারে অনেক বদনাম করে দেয় আর বলতে থাকে যে ওর মধ্যে তো ভদ্রতা বলতে কিচ্ছু নেই, ও শুধু উঠতে বসতে আমাকে ইনসাল্ট করতে পারে। নিনার এই সমস্ত বদনাম তো ফেমো পিছন থেকে সবকিছু শুনে ফেলে। ফেমো তখন রাগে রাগে নিনাকে বলতে থাকে যে অনেক হয়েছে তোমার এই সব কিছু, আর সহ্য করতে পারছি না, এবার তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। নেনা তো তখন কথায় কথায় ফেমোর দিকে তার হাতে থাকা আপেলটি ছুঁড়ে মারে, যেটি গিয়ে সোজা ফেমোর বুকে লাগে, যার ফলে তো ওর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। কিন্তু নেনার কাছে মনে হয় যে ও হয়তো অ্যাক্টিং করছে। তবে আসল কথা তো হচ্ছে এইটাই যে অতিরিক্ত খাবার খাওয়ার জন্য ফেমোর পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, কারণ তার পেটে অতিরিক্ত খাবার সহ্য হতো না। তাই ডক্টর তাকে বলেছিল যাতে সে নিয়ম মাফিক ঠিক মতন খাবার খায়। নেনা যখন বুঝতে পারে যে ফেমো আসলে অ্যাক্টিং করছে না, তার সত্যি অনেক কষ্ট হচ্ছে, সে তখন তাড়াতাড়ি ডক্টরকে ফোন দিয়ে ডেকে নেয়। ডক্টর যখন এসে ফেমো চেক আপ করে তখন সে নিনাকে জানায় যে ফেমোর এই পেটে ব্যথা হয়েছে কারণ সে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেছে। এটি শোনার পরে তো নিনা বুঝতে পেরে যায় যে ফেমো সেই সমস্ত খাবারগুলো খেয়ে ফেলেছিল যেগুলো নিনা তার জন্য ভালোবেসে বানিয়েছিল। এরপর থেকে নেনা তো ফেমোর অনেক বেশি যত্ন নেওয়া শুরু করে। যখন ফেমোর জ্ঞান ফিরে আসে তখন নেনা তো অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু জ্ঞান ফেরার পরেই তো ফেমো সর্বপ্রথম টয়লেটে যাওয়ার ছিল। নিনা তখন নিজে ফেমোকে টয়লেট পর্যন্ত নিয়ে যায়। আর সে নিজে দরজার বাইরে থেকে ফেমো স্যালাইনের বোতল ধরেছিল, কারণ ফেমো স্যালাইন চলছিল। কিছুক্ষণের মধ্যে তো ফেমোর মা ফেমোর বাসাতে আসে। আর সে ফেমোকে দেখে তো এই ব্যাপারটা বুঝতে পারছিল যে ফেমোর মাঝে অনেক পজিটিভ চেঞ্জ চলে এসেছে, কারণ সে ফেমোকে দেখে বুঝতে পারছিল যে তার হারিয়ে যাওয়া হাসিটি ফিরে এসেছে এবং সে তার লাইফে এখন অনেকটাই বেশি খুশি আছে। আর সে তো এটা বুঝতে পারছিল যে সব কিছু হয়েছে শুধুমাত্র নিনার কারণে। কিন্তু মা তো এক কদম আগে ছিল, সে তো চাচ্ছিল নাতি নাতনি, মানে সে এখন চাচ্ছিল যে ফেমো এবং নিনা শুধুমাত্র একসাথে থাকবে না, বরং তারা দুজনে একসাথে রিলেশনশিপ শুরু করুক। তবে ফেমোর মন তো এখনো ভেঙেছিল। এক্স গার্লফ্রেন্ডের দেওয়ার কষ্ট এখনো ফেমো তার মন থেকে মুছতে পারেনি। এর মধ্যে ফেমো একদিন এই ব্যাপারটা জানতে পেরে যায় যে নিনা এখন পর্যন্ত তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। তাই সে নিনার উপরে রাগ করে তাকে বাহিরে বৃষ্টির মধ্যে ওষুধ নিয়ে আসতে পাঠিয়ে দেয়। নিনা যখন বাইরে ওষুধ নিয়ে আসতে যায় তখন তার মনে হচ্ছিল যে কেউ একজন হয়তো তাকে পিছন থেকে ফলো করছে।
যার ফলে তো নিনা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এই জন্য সে ফেমোকে বারবার কল করতে থাকে, তবে ফেমো তো তার কল রিসিভ করছিল না। কিন্তু সেই সময় সেই বৃষ্টির মধ্যে ফেমোকে তার সামনে দেখতে পাই। ফেমো তো নিনাকে এত ভয় পেতে দেখে তার কাছে এসে তাকে আশ্বাস দিয়ে বলতে থাকে যে ভয় পেও না, যতক্ষণ আমি তোমার সাথে আছি ততক্ষণ তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। এই কথাটি শোনার পরে তো নেনার কাছে অনেক বেশি ভালো লাগে। পরের দিন ফেমোর একটি ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে, আর সে বলে যে তোমাকে এবং নেনাকে দেখে তো পুরো কাপলের মতন লাগে। ফেমো বলে যে আমার নার্স। ফেমোর ফ্রেন্ড তাকে বলে যে নার্স হয়েছে তো কি হয়েছে, তুমি তোমার মনকে আরেকটি সুযোগ দিয়ে ওই মেয়েটির সাথে ডেট করো। তবে ফেমো তো তার কথাতে কোনো পাত্তাই দেয় না। কিছুক্ষণ পরেই তো ফেমোর বাসাতে নেনার এক্স বয়ফ্রেন্ডের ডিটেকটিভ এজেন্টটি আসে। নিনা তো তখন সে এজেন্টের সাথে অনেক হাসি খুশি ভাবে কথা বলছিল, যেটি দেখে তো ফেমোর কাছে একদমই ভালো লাগে না। তাই সে বাহানা দিয়ে এজেন্টকে তার বাসা থেকে বের করে দেয়। এরপরে রাতের বেলায় ফেমো এবং নেনা দুইজনে বারান্দায় এসে আকাশে তারা দেখতে থাকে। ফেমো তো এখানে বুঝতে পারছিল যে তার মনের মধ্যে নেনার জন্য কিছু না কিছু ফিলিংস তৈরি হচ্ছে। এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে পরের দিন নেনার জন্য একটি স্পেশাল ডেটের অ্যারেঞ্জমেন্ট করবে। আর এই ভাবনা মোতাবেকই সে পরের দিনই নেনাকে মেসেজ করে বলে দেয় যে তুমি একটা সুন্দর ড্রেস পরে এই লোকেশনে চলে আসছো। নেনা যখন সুন্দর মতন রেডি হয়ে ফেমোর বলা লোকেশনে পৌঁছে যায়, তখন সে দেখে যে ফেমো তো তার জন্য অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে লাঞ্চের ব্যবস্থা করে রেখেছে। আর এটি দেখে তো নিনা অনেক বেশি খুশি হয়ে যায়। ফেমো এখানে নিনাকে বলে যে তুমি সারা জীবনের জন্য আমার পার্সোনাল নার্স হয়ে যাও। তবে সে নিনাকে একটি শর্তও দেয় যে তুমি আর কোনো ছেলেকে কোনোদিন ডেট করতে পারবে না। সেই সময় নিনার কাছে বারবার তার এক্স বয়ফ্রেন্ডের ফোন আসতে থাকে। আসলে সে তাকে নানাভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। নিনা তো ডেটে এসেও শান্তি পাচ্ছিল না, যার কারণে সে সেখান থেকে উঠে তার এক্সের সাথে দেখা করতে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে সে দেখে যে তার এক্স তো ওই মেয়েটির সাথে সময় কাটাচ্ছে। এই মেয়েটি ছিল অনেক চালাক এবং শয়তান একটি মেয়ে। সে নেনাকে দেখে অনেক বেশি জেলাস ফিল করত, যার কারণে সে নেনাকে দেখা মাত্রই তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে। নিনা যখনই তার মুখের উপরে জবাব দিতে থাকে, তখনই তো মেয়েটি নিনাকে চড় মারতে যায়। তবে তখনই ফেমো সেখানে চলে আসে এবং ওই মেয়েটির হাত ধরে ফেলে। আর সে ওদেরকে বলে যে নিনা আমার গার্লফ্রেন্ড, আর আমি চাইবো না যে ওকে কেউ বিরক্ত করুক। ফেমোর এত কেয়ার দেখে তো নিনার কাছে অনেক বেশি ভালো লাগে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফেমো নিনার কাছে এসে বলে যে তোমাকে আমার সাথে আমার গার্লফ্রেন্ড হিসাবে একটি পার্টিতে যেতে হবে। এটা বলেই সে ফেমোকে নিয়ে যায় তার মেকওভার করতে। আর তারপরে সে ফেমোকে একটি সুন্দর ড্রেস গিফট করে তাকে নিয়ে সে পার্টিতে যায়। তবে সে পার্টিতে প্রবেশ করার আগে নিনাকে অনেক দামি একটা হার গিফট করে। এই পার্টিতে ফেমোর ফ্রেন্ডও এসেছিল। সে যখন নিনার গলায় হারটি দেখতে পায়, তখন তো সে অনেক অবাক হয়ে যায়। আসলে ফেমো নিনাকে যে হারটি গিফট করেছিল সেটি তাদের বংশগত একটি হার। ফেমোর ফ্রেন্ড তো তখন ওদের কাছে এসে নিনার অনেক বেশি প্রশংসা করতে থাকে, যাতে করে সে ফেমোকে জেলাস ফিল করাতে পারে। তখনই সেখানে ফেমোর এক্স গার্লফ্রেন্ড হানহুই, যে কিছুদিন আগে হলিউড থেকে চায়নাতে ফিরে এসেছে, সেও এই পার্টিতে জয়েন করে। নেনা তো এ ব্যাপারে কিছুই জানতো না যে ফেমো এবং হানহুই আগে রিলেশনশিপে ছিল। এই জন্য তো সে যখন হানহুইকে দেখে তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ নেনার কাছে হানহুইকে অনেক বেশি ভালো লাগতো। হানহুই তো সবার সামনে ব্যাপারটা ক্লিয়ারলি বলে দেয় যে সে হানহুইর সাথে তার পুরাতন কথাবার্তাগুলোকে সলভ করতে চায়। কিন্তু এদিকে ফেমো তো তার পুরো নজরটা নেনার দিকে দিয়ে রেখেছিল। এই পার্টিতে একজন খারাপ প্রডিউসারের নজর যখন নিনার উপরে গিয়ে পড়ে, তখন তো সে নিনার কাছে এসে তাকে উত্ত্যক্ত করতে থাকে। আর এই ব্যাপারটা ফেমোর কাছে একদমই ভালো লাগে না। এই জন্য সে প্রডিউসারটিকে নিনার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর তাকে হুমকি দিয়ে বলতে থাকে যে নিনা আমার হবু বউ, তাই আপনি ওর থেকে দূরে থাকেন। ফেমোর এই কথাটা তো হানহুই শুনে নেয়, আর এই কথাটি শুনে তো হানহুই পুরো শকড হয়ে যায়। আর সে এক নজরে শুধু নিনাকে দেখে যাচ্ছিল। নিনা তখন হানহুইর কাছে যায় এবং তাকে বলতে থাকে যে আপনাকে আমার খুবই ভালো লাগে, আপনি সবসময় আমার ফেভারিট আইডল। ফেমো সেই সময় ওখানে এসে হানহুইকে দেখিয়ে দেখিয়ে নেনার সাথে তো ফ্লার্ট করতে থাকে, আর তাকে বলতে থাকে যে আমার চোখে তো তুমি সব থেকে বেশি সুন্দর মেয়ে। আর তারপরে তো ফেমো হানহুইকে তাদের বিয়েতেও ইনভাইট করে দেয়। নেনা তখন ফেমোকে একটি সাইডে নিয়ে যায় আর তাকে বলতে থাকে যে তুমি ওইভাবে হানহুইর সামনে মিথ্যে কেন বললে।
ফেমো তো তখন নিনার অনেক কাছাকাছি চলে আসে আর তাকে বলতে থাকে যে আমি না তোমাকে পার্টিতে আসার আগে বলেছিলাম এই পার্টিতে তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে আসতে হবে, তাই আমি তোমাকে যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। ওদের দুজনের এই ক্লোজনেস দেখে তো হানহুই অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। আর এই পার্টিতে তো ফেমোর এক্স বয়ফ্রেন্ড এসেছিল, আর সেও যখন ওদের দুজনকে এভাবে দেখে তখন সেও তো অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। আর এদিকে নিনা তো ফেমোর ব্যবহারে কনফিউজড হয়ে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই যে একটি মেয়ে যে নিনাকে দেখে অনেক বেশি জেলাস ফিল করতো, সে তখন নিনাকে সুইমিং পুলের পানির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিনা তো পানির মধ্যে পড়ে যাওয়ার পরে চিৎকার দিতে থাকে, কারণ সে ঠিক মতন সাঁতার কাটতে পারছিল না। যখনই নিনা পানি থেকে বের হয়ে আসে তখনই তো পার্টির সবাই নিনাকে নিয়ে হাসাহাসি করতে থাকে এবং বলতে থাকে যে মেয়েটি কত বোকা। কিন্তু তখনই নিনার কাছে ফেমো চলে আসে এবং সেটি টাওয়ালের সাহায্যে নিনার পুরো শরীরটিকে ঢেকে দেয়। আর তারপরে ফেমো পার্টিতে সবার সামনে নিনাকে কিস করে নেয়। এটি দেখে তো পার্টিতে যারা নিনার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল তাদের মুখ তো পুরো বন্ধ হয়ে যায়। আর হানহুইর ফেস তো পুরো দেখার মতন ছিল। আর কিস করার পরেই তো ফেমো নিনাকে নিজের কোলে তুলে নেয়। তারপরে সে নিনাকে তার বাসাতে নিয়ে আসে। বাসাতে আসার পরে নিনা ফেমোকে জিজ্ঞাসা করে যে তুমি ওখানে অতগুলো লোকের সামনে আমাকে কিস কেন করলে। ফেমো বলে যে আমার কাছে তখন যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। সেই সময় নেনার কাছে তার এক্স বয়ফ্রেন্ড আসছে। আসলে সে এখানে এসেছিল নেনার থেকে আরেকটি সুযোগ চাওয়ার জন্য, কিন্তু ফেমো তো নিনার কাছ থেকে ওকে দূরে সরিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে নিনা একটি ড্রামাতে মেন ফিমেল লিডের রোল পেয়ে যায়। শুটিং এর সময় তো ও এবং ফেমো মিলে একটি হোটেলে গিয়ে ওঠে। তারা দুজনে যে রুমে উঠেছিল সে রুমের দেওয়ালটা এত বেশি পাতলা ছিল যে তারা রুমের এপার থেকে ওই পারে কি হচ্ছে সবকিছু শুনতে পাচ্ছিল। নিনা যখন একটি ছেলেকে কাজের জন্য তার রুমে ডাকে তখন তো ফেমো এই ব্যাপারে টের পেয়ে যায়। আর এর বদলা নেওয়ার জন্য ফেমো তো তার রুমে অনেকগুলো মেয়ে এবং ছেলেদের নিয়ে একটি পার্টির আয়োজন করে ফেলে। আর এই পার্টিতে ফেমো এত বেশি লাউড মিউজিক দিয়েছিল যার কারণে তো নিনা ঠিক মতন ঘুমাতেও পারছিল না। লাস্ট পর্যন্ত তো নিনা বিরক্ত হয়ে ফেমোর কাছে আসে এবং সে তাড়াতাড়ি গানটিকে বন্ধ করার জন্য বলে। ফেমো নিনার কথা মতন পার্টিটিকে এখানে স্টপ করিয়ে দেয়। পার্টিতে উপস্থিত সবাই যখন সেখান থেকে চলে যায় তখন নিনা তো এই ব্যাপারটা ভালো মতনই বুঝতে পারছিল যে ফেমোই সবকিছু করেছে তার জেলাসিতে। এই জন্য তো নিনা তখন ফেমোকে রাগাতে থাকে আর বলতে থাকে যে আমার রুমে ছেলে এসেছিল বলে কি তুমি জেলাস ফিল করছিলে। আর এসব নিয়ে তো তাদের দুজনের মাঝে খুনসুটির ঝগড়া বেঁধে যায়। সেই সময় হোটেলের একটি স্টাফ তাদের কাছে আসে, কারণ হোটেলের বাকি রুমে যারা আছে তারা অতিরিক্ত চিল্লাপাল্লার কারণে তো হোটেল কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করেছিল। নিনা তো হোটেলের স্টাফের কথার হাত থেকে বাঁচার জন্য তাকে বলে দেয় যে আসলে আমরা নতুন বিয়ে করেছি, এজন্য একটু ঝগড়া করছিলাম। এই কথা শুনে তো ফেমো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ ওরা দুজনে যতই একে অপরের সাথে ঝগড়া করুক না কেন ফেমোর মনের মধ্যে নিনাকে নিয়ে একটি সফট কর্নার তৈরি হয়ে গিয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে নিনার ভাই তার মুখে অনেক বেশি মারের দাগ নিয়ে তার কাছে আসে এবং নিনার ভাইয়ের সাথে কিছু গুন্ডারাও ছিল যারা নিনার ভাইকে এতক্ষণ ধরে মেরেছিল। আর এই গুন্ডাগুলো তো নিনার ভাইয়ের থেকে তখন টাকা চাইতে থাকে। আসলে নিনার ভাই অভাবে পড়ে তাদের থেকে কিছু টাকা ধার করেছিল যেগুলো সে এখন আর শোধ করতে পারছে না। নিনার ভাই তো গুন্ডাদের ওই লিডারের পা ধরে বলতে থাকে যে এখন আমার কাছে এত টাকা নেই, প্লিজ আমাকে মাফ করে দিন। কিন্তু গুন্ডাটা বলতে থাকে যে তোর কাছে নেই তো কি হয়েছে, তোর বোনের কাছে তো আছে। এটা বলেই সে নিনার কাছে যেতে থাকে, কিন্তু সেই সময় সেখানে ফেমো আসে আর সে ওই গুন্ডাটিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর সে ওই গুন্ডাগুলোকে ইচ্ছে মতন পিটুনি দিয়ে দেয়। তারপরে সে ওই গুন্ডাগুলো থেকে নিনার ভাই যতগুলো টাকা নিয়েছিল সমস্ত টাকাই পরিশোধ করে দেয়, যাতে করে তারা নিনাকে আর বিরক্ত করতে না পারে। গুন্ডাগুলো তো টাকা এবং মার খেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এটি দেখে তো নিনা ফেমোর উপরে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। তবে সে ফেমোর কাছে গিয়ে বলতে থাকে যে তুমি চিন্তা করো না, আমি তোমার সমস্ত টাকা পরিশোধ করে দিব। তবে নিনা তো ভালো করেই জানতো যে এতগুলো টাকা পরিশোধ করা কোনো সহজ কথা ছিল না। ফেমো তাকে বলে যে তোমাকে আমার টাকাগুলো পরিশোধ করতে হবে না, বরং এর বদলে একটা কাজ করতে হবে, আর সেটি হচ্ছে তুমি আমার ফিল্ম কোম্পানিতে অভিনেত্রী হিসাবে একটি ডিলে সাইন করবে। এটি তো নিনার কাছে স্বপ্নের মতন একটি সুযোগ ছিল যেটি সে সারা জীবন ধরে কল্পনা করে এসেছে। এই জন্য নিনা তো ওর কথাতে রাজি হয়ে গিয়ে ফেমো ডিলে সাইন করে দেয়।
তবে নিনা এই ব্যাপারটা জানতো না যে ওই ডিলের মধ্যে লেখা ছিল যে তাকে ফেমোর সমস্ত কথাই শুনতে হবে। পরের দিন নেনার প্রথম কাজ ছিল, তবে সে দেরি করে আসার জন্য তো ফেমো নেনার অর্ধেক মাসের বেতন কেটে নেয়। এরপরে নেনাকে তার সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেখানো হয় আর তাকে বলা হয় যে এখানে তোমার মুভমেন্ট, তোমার আওয়াজ, এমনকি তোমার কিস করার ধরনটিকেও ট্রেন করা হবে, যাতে করে সে নিজেকে একজন বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে তৈরি করতে পারে। এরপরে ফেমো নেনার কাছে এসে বলে যে আমি তোমার ফার্স্ট ট্রেনিং ডেকে পার্সোনালি মনিটর করব। আসলে ফেমোর মূল লক্ষ্য এটাই ছিল যে সে নেনার প্রত্যেকটা মুভমেন্টের উপরে নজর রাখবে, বিশেষ করে ওর এক্সপ্রেশন এবং ওর অ্যাক্টিং স্কিলসের উপরে নজর দেওয়া। ট্রেনিং শেষ করার পরে তো ফেমো যখন নিনাকে তার কারে ওঠার জন্য বলে, তখন নিনা ফেমোকে মানা করে দেয় আর সে একটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু ফেমো তো তার কার নিয়ে আস্তে আস্তে নিনার পিছন পিছনে কিলোমিটার পর্যন্ত চলে যায়। রাস্তার মাঝে তো নিনা বিরক্ত হয়ে তার সাইকেল থামিয়ে দেয়। তারপরে সে ফেমোর কাছে এসে তাকে কথা শুনিয়ে বলতে থাকে যে তুমি আঠার মতন আমার পিছনে কেন লেগে আছো। ফেমো তখন ওকে উত্তর দেয় যে যাই হয়ে যাক না কেন, তোমার প্রোটেকশনের দায়িত্ব তো আমার, কারণ আমি তো তোমার গার্ডিয়ান এঞ্জেল। এরপরে আমরা দেখতে পাই যে ওই কন্ট্রাক্টের মোতাবেক নিনাকে প্রত্যেক রাতে ঘুমানোর আগে ফেমোকে তার একটি পিকচার তুলে পাঠাতে হবে, যে ব্যাপারে নিনা কিছুই জানতো না। এই জন্য ফেমো যখন নিনা থেকে তার পিকচার চায়, তখন নিনা এই ব্যাপারে জানতে চাইলে ফেমো তাকে ওই কন্ট্রাক্টের ব্যাপারে জানায়। আর এটি জানার পরে তো নিনার আর কিছুই করার ছিল না, তাই সে বাধ্যতামূলক তার পিকচার তুলে ফেমোকে পাঠিয়ে দেয়। আসলে ফেমোর এই পিকচারটি চাওয়ার কারণ হচ্ছে তারা দুজনে এখন তাদের নিজ নিজ বাসায় থাকছিল। ফেমো তো তার বাসাতে আসার পরে নিনাকে অনেক বেশি মিস করতে থাকে। সে তো বুঝতে পারছিল না যে সে নিনার সাথে কিভাবে দেখা করতে যাবে, তাই সে নিনার জন্য খাবার কিনে নিয়ে যায় আর ভাবতে থাকে যে এই বাহানায় যাতে সে নিনার সাথে দেখা করতে পারে। কিন্তু নিনা তো ফেমোকে তার বাসার মধ্যে ঢুকতে দেয় না আর তাকে বলে যে তুমি আমাকে এতগুলো রুলসের কথা বলছো যেগুলো তুমি কন্ট্রাক্টে লিখে রেখেছো, কিন্তু তুমি তোমার কোম্পানির রুলসের ব্যাপারে জানো না যে কোম্পানির কোনো এমপ্লয়িজের মধ্যে কোনো পার্সোনাল রিলেশনশিপ অ্যালাউড না। এইটি শুনে তো ফেমো অনেক বেশি রেগে যায়, তবে তার তো নিনাকে বলার মতন আর কিছুই ছিল না, তাই সে পরের দিন এসে নিজে কোম্পানির ওই রুলসটিকে চেঞ্জ করে ফেলে। আর এরপরে আমরা দেখি যে ফেমো নিনার পাবলিকে পপুলারিটি বাড়ানোর জন্য একটি গ্র্যান্ড ফ্যাশন শো এর অ্যারেঞ্জমেন্ট করে, যেখানে চায়নার টপ অ্যাক্ট্রেসের সাথে সাথে নিনাও পার্টিসিপেট করে। কিন্তু যেহেতু নিনা নতুন ছিল, তাই সে এখানকার রুলসের ব্যাপারে তেমন কিছুই জানতো না। আর এটি সুযোগ নিয়ে হান হুই যে অনেক বেশি চালাক ছিল, সে তখন একটি পোজের নাম করে নিনাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে তো নিনার পা মুচড়ে যায়। ফেমো যখন এ ব্যাপারে জানতে পারে যে নিনা তার পায়ে আঘাত পেয়েছে, তখন সে সোজা একটি মলে গিয়ে নিনার জন্য নতুন স্যান্ডেল কিনে নিয়ে আসে। আর তারপরে সে নিনাকে তার কোলে তুলে তার কারে নিয়ে যেয়ে বসিয়ে দেয়, যাতে নিনা হাঁটতে গিয়ে তার পায়ে আর আঘাত না পায়। আর সেখানে নিনাকে বলতে থাকে যে তোমার আর হিলস পরার কোনো প্রয়োজন নাই, কারণ আমি চাই না যে তোমার পায়ে আবারও আঘাত লাগুক। ফেমো তো এখানে নিনার সিট বেল্ট লাগানোর বাহানায় তার অনেক বেশি ক্লোজে চলে আসে। ফেমোকে এত বেশি কাছাকাছি দেখে তো নিনা তার চোখ দুটো বন্ধ করে নেয়। ফেমো নিনার দিকে তাকে স্মাইল করে তো তার জায়গাতে আবারও চলে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে নিনা একটি শুটিং এর শুট করার সময় ব্যাপারটা জানতে পারে যে তাকে আজকে একটি কিসিং সিন শুট করতে হবে। আর এটি শুনে তো নিনা অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে, কারণ ও তো এটাই মনে করছিল যে ওকে হয়তো অনেক হ্যান্ডসাম একটি অ্যাক্টরের সাথে কিস করতে হবে। কিন্তু ও যখন এই ব্যাপারটা জানতে পারে যে ওই অ্যাক্টরটি আর কেউ না বরং ফেমো, তখন তো সে একদম শকড হয়ে যায়। আসলে ফেমো তার পাওয়ারের ব্যবহার করে নিজেই ওই রোলটি ছিনিয়ে নিয়েছিল। নিনা তো তখন ফেমোকে শিক্ষা দেওয়ার জন্য ইচ্ছে করে অনেক বেশি রসুন খেয়ে ফেলে, যাতে যখনই ফেমো তার কাছে কিস করতে আসে তখনই সে যাতে রসুনের গন্ধে ওকে কিস করতে না পারে। যখনই কিসের শুট করার সময় চলে আসে, তখনই তো নিনা কিস করার জন্য তার ঠোঁটটিকে আগে বাড়ায়, তবে ফেমো তো রসুনের গন্ধে ওর কাছে যেতে পারছিল না। ডিরেক্টর তো বারবার নির্দেশনা দিতে থাকে যে ওকে এমন ভাবে কিস করো যেন তুমি ওকে সত্যিকারের ভালোবাসো। ফেমো তো অনেকবার কিস করার ট্রাই করতে থাকে, তবে রসুনের গন্ধ এত বেশি তীব্র ছিল যে সে নিনার কাছে যেতে পারছিল না। নিনা তো তখন ভাবছিল যে সে হয়তো জিতে গিয়েছে, তাই সে বলে যে অন্য কাউকে নিয়ে আসো, আমি এটা আর করতে পারবো না। কিন্তু তখনই তো ফেমো নিনাকে জোরে তার কাছে টেনে নেয় আর তারপরে সে নিনাকে অনেক সুন্দর মতন করে কিস করে নেয়।
ফেমো এখানে এত ভালোবাসা এবং গভীরতা নিয়ে নিনাকে কিস করছিল দেখে এটাই মনে হচ্ছিল যে ফেমো হয়তো এখন আর কোনো রসুনের গন্ধই পাচ্ছে না। ওদের এই কিসের সিন দেখে তো সেটের সবাই অনেক বেশি প্রশংসা করতে থাকে। শো শেষ হওয়ার পরই তো সমস্ত মেয়েরা নিনাকে এসে ঘিরে ফেলে আর তাকে বলে যে ফেমোর ওই কিসটা তোমার কাছে কেমন লাগলো। তবে নিনা তো ওদের কথায় লজ্জা পেতে থাকে আর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে নিনা তো ফেমোর এই কিসের ব্যাপারে কোনোভাবে ভুলতে পারছিল না। সে যখনই তার ট্রেনিং এর প্রস্তুতি নিতে থাকে তখনও তার মাথার মধ্যে শুধু কিসের ব্যাপারে ঘুরপাক খাচ্ছিল, যার কারণে সে ট্রেনিং এর দিকেও মনোযোগী হতে পারছিল না। আর এখানে ভুলবশত নিনা তার পায়ে আবারও আঘাত পেয়ে যায়। ফেমো যখন জানতে পারে যে নিনার শরীরটা ঠিক নেই তখন সে নিনার জন্য অনেক বেশি টেনশন করতে থাকে। আর এদিকে তো নিনা ওই ব্যাপারটা বুঝতে পারছিল যে যখনই ফেমো তার কাছে আসে তখনই নিনার হার্টবিটটা অনেক বেশি ফাস্ট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি যে ফেমের ব্যাপারটা জানতে পারে যে আজকে নিনার বার্থডে, তাই সে সিদ্ধান্ত নেয় যে আজকে সে নিনার জন্য স্পেশাল কিছু একটা করবে। সে তো নিনার জন্য অনেক সুন্দর করে নিজের হাতে গিফটস রেডি করে যাতে করে সে নিনাকে ইমপ্রেস করতে পারে। আর তারপরে সে নিনার জন্য সুন্দর একটা ফুলের বুকে এবং গিফটস নিয়ে তার বাসাতে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে সে দেখে যে নিনার তো অনেক ফ্রেন্ডসরাই তাকে উইশ করার জন্য তার বাসাতে এসেছে। আর এটি দেখে তো ফেমো বেচারার মনটাই খারাপ হয়ে যায়। তবে নিনা তো তাকে অনেক সুন্দর মতনই ওয়েলকাম করে। বার্থডে পার্টি যখন শুরু হয় তখন এত মানুষের ভিড়েও তো ফেমো এবং নিনা শুধু দুজনকে দেখে ব্লাশ করে যাচ্ছিল। তাদের দুজনকে দেখে তো এটাই মনে হচ্ছিল যে তারা দুজনই একে অপরের প্রেমে একদম ডুবে গিয়েছে। ফেমো তো সিদ্ধান্ত নেয় যে সে তাদের রিলেশনশিপটাকে আগে নিয়ে যাবে। তাই সে পরের দিনই তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে কোনো মেয়েকে কিভাবে ইমপ্রেস করতে হয়। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে কিছু প্ল্যান বলে আর এই প্ল্যান মোতাবেকই তো ফেমো কাজ করতে থাকে। আর সে রাতের বেলায় নিনাকে একটি জায়গাতে নিয়ে যায় যেখানে সে নদীর উপর একটি বোটকে খুব সুন্দর মতন ডেকোরেশন করেছিল। আর এটি দেখে তো নিনা অনেক বেশি খুশি হয়ে যায়। আর তারা দুজনে তাদের রাতটা এই বোটে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলায় যখন ওদের দুজনে ঘুম ভাঙে তখন দেখে যে ওরা দুজনেই তো একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। আর এটা দেখে তো ওরা দুজনে অনেক অকওয়ার্ড ফিল করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে একটি শুটের সময় ফেইমন যখন নিনার জন্য খাবার নিয়ে আসে তখন আশেপাশে সুন্দরী অ্যাক্ট্রেসটা তো ফেইমোকে এসে ঘিরে ধরে। এইগুলো দেখে তো নিনা অনেক বেশি জেলাস ফিল করছিল, তাই সে রাগ করে সেখান থেকে উঠে একটি জায়গায় এসে একা বসে থাকে। ফেইমো যখন বুঝতে পারে যে নিনা রাগ করেছে তখন সে নিনার কাছে আসে, কিন্তু তখনই নিনা পানির মধ্যে পড়ে যেতে যাচ্ছিল। তবে ফেইমো তো তাকে বাঁচিয়ে নেয়। এর ফলে তো ওরা দুজনে একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে আসে। তখনই সেটের একটি মেয়ে ওদের দুজনকে এভাবে একসাথে দেখে ফেলে আর সে সেটে এসে সবাইকে ব্যাপারটা জানিয়ে দেয় যে ফেইমো এবং নিনা একে অপরের সাথে সিক্রেটলি ডেট করছে। তবে চারিদিকে এই খবরটাও ছড়িয়ে পড়ে যে ফেইমো এবং হানহুই রিলেশনশিপে রয়েছে, যার কারণে তো ফেইমো তখন একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে আর সে সবাইকে ব্যাপারটা ক্লিয়ারলি বলে দেয় যে আমার এবং হানহুইয়ের মাঝে কোনো সম্পর্ক নেই। তবে সে নিনার ব্যাপার এখানে কিছুই বলে না। এই প্রেস কনফারেন্সের ভিডিও যখন নিনা দেখে তখন তো তার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে হানহুই তো এই সব কিছু দেখে নিনার উপরে অনেক বেশি জেলাস ফিল করছিল, তাই সে নিনার উপরে বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই প্ল্যান মোতাবেকে হানহুই নিনার শুটিং সেটে আসে এবং সে সুযোগ বুঝে নিনার গায়ের দিকে একটি বড় লাইটের স্ট্যান্ড ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এই লাইটের স্ট্যান্ডটি তো পুরো নিনার মাথায় গিয়ে আঘাত করে, যার ফলে তো তখন নিনা অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। তখনই সেখানে মই নামে একটি ছেলের এন্ট্রি হয় আর সে নিনাকে অবস্থায় দেখে তো তাকে কোলে তুলে সোজা হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টর নিনা চেক আপ করছিল। আর ফেইমো যখন এই সংবাদ পায় তখন সে নিনার জন্য টেনশন করে দৌড়ে সেখানে চলে আসে। ফেইমো তো এখানে এই ব্যাপারটা উপলব্ধি করতে পারছিল যে সে নিনাকে হারানোর কতটা বেশি ভয় পাচ্ছে। এই জন্য তো সে নিনার অনেক বেশি যত্ন নিতে শুরু করে আর সে নিনার ছোটখাটো ব্যাপারেরও অনেক বেশি খেয়াল রাখতে থাকে যাতে করে নিনার একটু কষ্ট না হয়। তবে তাদের দুজনের মাঝেই তো এন্ট্রি নয় মই নামের একটি ছেলে, যে ছিল ফেইমোর কাজিন এবং সে তো নিনাকে প্রথম দেখাতেই তাকে পছন্দ করতে শুরু করেছিল।
ফেমো যখনই মইকে নিনার কাছাকাছি আসতে দেখে এবং মইকে নিনার প্রতি কেয়ার করতে দেখে তখনই তো তার অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। কিন্তু এরপরে ওরা তিনজন মিলে নিনার সাথে একটি সুন্দর দিন পার করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে যখন ড্রামার শুটিং পুরো কমপ্লিট হয়ে যায় তখন ফেমো সবাইকে ডিনারের জন্য ইনভাইট করে। এখানে তো ফেমোর প্ল্যান ছিল যে নিনাই তার পাশের চেয়ারে এসে বসবে, তবে মই তো তার পুরো প্ল্যানে পানি ঢেলে দিয়ে সে নিজেই ফেমোর কাছে গিয়ে বসে। আর এটি দেখে তো ফেমো মনে মনে অনেক বেশি রেগে যায়। ডিনার করার সময় মই সবাইকে আইডিয়া দেয় ট্রুথ এবং ডেয়ার গেম খেলার জন্য। সবাই তো গেমটি খেলতে রাজি হয়ে যায়। গেম খেলার সময় বোতলটি যখন মইয়ের দিকে ঘুরে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কেমন টাইপের মেয়ে পছন্দ। মই তো তখন নির্দ্বিধায় বলে দেয় যে আমার তেমন টাইপের মেয়ে পছন্দ যারা কিনা নিনার মতন দেখতে। আর এই কথাটি শুনে তো নিনা একটু অবাকই হয়। এরপরে যখন ফেমোর পালা আসে তখন তো ফেমো মনে মনে চিল্লিয়ে বলতে চাচ্ছিল যে সে নিনাকে পছন্দ করে, তবে সেটি বলতে পারে না। ডিনারের সময় তো নিনা ড্রিঙ্ক করতে থাকে। ফেমো তখন তাকে শুধু মানা করে যে এত বেশি ড্রিঙ্ক করো না, তবে নিনা তো ফেমোকে বিরক্ত করার জন্য তখন আরো বেশি ড্রিঙ্ক করতে থাকে। আর সে এত বেশি ড্রিঙ্ক করে ফেলে যে সে তখন উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ফেমো তখন নিনাকে তার কাঁধে তুলে রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে। আর এই মুহূর্তটা তো নিনা অনেক বেশি উপভোগ করতে থাকে। পরের দিন আমরা দেখতে পাই যে মই তার আন্টি মানে ফেমোর মাকে বলে নিনাকে ডিনারের জন্য ইনভাইট করে, যাতে করে সে নিনার একটু ক্লোজ হতে পারে। তবে ফেমো তো এসব কিছু আর সহ্য করতে পারছিল না। এই জন্য সে সবার সামনে বলে দেয় যে সে নিনাকে পছন্দ করে। এমনকি সে তার মা এবং তার কাজিনের সামনে নিনাকে তার কাছে টেনে তাকে কিস করে নেয়, যাতে করে সবাই ব্যাপারটা বুঝতে পারে যে ও সত্যিই নিনাকে অনেক বেশি পছন্দ করে। নিনাও তাকে অ্যান্সার দেয় যে তুমি আমার জন্য যেমনটা ফিল করো আমিও ঠিক তেমনটাই তোমার জন্য ফিল করি। আর এখান থেকে তাদের দুজনের রিলেশনশিপের নতুন পথযাত্রা শুরু হয়। পরবর্তী সিনে আমরা দেখি যে নিনা তো স্বপ্ন দেখতে থাকে যে সে ফেমোকে কিস করছে, তবে সে আসলে তো একটি টেডি বেয়ারকে কিস করছিল। এখন তো নিনার আরো বেশি ইচ্ছে করছিল ফেমোর থেকে আরেকটি কিস পাওয়ার জন্য। ও তো ফেমোর জন্য খাবারও রান্না করে যাতে করে ফেমো তাকে খুশি হয়ে একটি কিস করে দেয়। ফেমো যখন ব্যাপারটা বুঝতে পেরে আস্তে আস্তে নিনার কাছে আসতে থাকে তখন নিনা তো ভাবে যে ফেমো হয়তো তাকে কিস করতে আসছে, তাই সেও ফেমোর কাছে যেতে থাকে। তবে ফেমো তো তখন ওকে ইচ্ছে করে কিস না করে ওকে রাগানোর জন্য ওর কপালে একটি টুকা দিয়ে হাসতে থাকে। আর এটি দেখে তো নিনা অনেক বেশি রেগে যায়। এই জন্য সে ফেমো থেকে বদলা নেওয়ার জন্য তাকে বলে যে চলো আজকে আমি তোমাকে কার ড্রাইভ করে নিয়ে যাব। তারপরে তো নিনা অনেক জোরে রাস্তাতে কার ড্রাইভ করতে থাকে, যার ফলে তো ফেমো বেচারা অনেক বেশি ভয় পেয়ে যায়। ফেমো পিছন দিকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে যে কার থামাও। তখনই তো একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে ওরা বেঁচে যায়। এরপর থেকে তো ফেমো ইচ্ছে করে নিনাকে ইগনোর করতে থাকে। আর এসব কিছু দেখে তো নিনার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। আর সে এটাই ভাবতে থাকে যে ফেমো হয়তো তাকে ভালোবাসে না। কিন্তু কিছুক্ষণ পরে তো ফেমো নিনাকে একটি সুন্দর সারপ্রাইজ দেয়। আসলে সে নিনাকে এতক্ষণ ধরে এই জন্য ইগনোর করছিল যাতে সেই সারপ্রাইজটা দিয়ে নিনাকে খুশি করতে পারে। ফেমো নিনার সামনে তার ভালোবাসাটিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, আর সেই জন্য সে নিজে হাতে একটি লেটার লিখে সেটি নিনাকে দেয়। যে লেটারে তাদের দুজনে কিস করার একটি ফটো দেওয়া ছিল, আর নিচে লেখা ছিল যে আমরা দুজনে সারা জীবন একে অপরের সাথে থেকে নিজেদের হাসি কান্নাগুলো ভাগ করে নিব। আর এগুলো দেখে তো নিনা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ফেমো তাকে বলে দেয় যে আমি সারা জীবন তোমাকে আমার নিজের পাশে চাই। ফেমো তো চাচ্ছিল তাদের এই রিলেশনশিপটাকে সবার সামনে অ্যানাউন্স করে দিতে, তবে নিনা তো একটু ভয় পাচ্ছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে লোকজন এটাই বলবে যে নিনা ফেমোর সাথে এই জন্য রিলেশনশিপে গিয়েছে যাতে সে ফেমোর মাধ্যমে ভালো অ্যাক্ট্রেস হতে পারে। আর এর ফলে নিনা এতদিন ধরে যে কষ্টগুলো করেছে সেইগুলো মাটির সাথে মিশে যেতে পারে। এই জন্য ওরা দুজনে যত একে অপরকে ভালোবাসুক না কেন নিনা ফেমোকে বলে যাতে রিলেশনশিপের ব্যাপারে এখন তারা কাউকে কিছু না বলে। ফেমো তো এতে রাজি হয়ে যায়। তারা দুজনেই সবার সামনে এমন অ্যাক্টিং করতে থাকে যেন তারা প্রফেশনাল কলিগ। একদিন নিনা যখন কোম্পানিতে ছিল তখন সে ব্যাপারটা জানতে পারে যে ফেমো মেয়েদের মাঝে অনেক বেশি পপুলার এবং অনেক মেয়েরাই ফেমোর পিছনে পাগল। এগুলো জানতে পেরে তো নিনার অনেক বেশি জেলাস ফিল হতে থাকে, তাই সে ফেমোকে ইগনোর করতে থাকে। যখন ফেমো ব্যাপারটা বুঝতে পারে যে এসব কিছুর ব্যাপার নিয়ে নিনা জেলাস ফিল করছে তখন সে নিনাকে তার অফিস রুমে ডাকে। যখন আশেপাশে কেউ ছিল না তখনই সে নিনার অনেক বেশি কাছাকাছি চলে যায়।
কিন্তু নিনা তো তাকে কিস করতে দেয় না। ফেমো তখন নিনাকে বোঝাতে থাকে যে এই দুনিয়াতে হয়তো লাখো সুন্দর মেয়ে থাকবে, কিন্তু আমার চোখে তুমি সব থেকে সুন্দর। নিনার মন তো এটি শুনে গলে যায়, আর সে ফেমোকে একটি কিস করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ওরা দুজন মিলে ওদের ফার্স্ট ডেটে যায়, যেখানে তো ওরা একে অপরের সাথে অনেক বেশি এনজয় করতে থাকে। ফেমো তো নিনার ভালোবাসাতে পাগল হয়ে গিয়ে ওর জন্য একটি গানও গায়, যদিও সে ভালো গান গাইতে পারতো না। তবে নিনা তো ফেমোর গান শুনেও তাকে অনেক বেশি চেয়ার আপ করতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ওরা দুজনে তো সবার সামনে ব্যাপারটা অ্যানাউন্স করে দেয় যে ওরা দুজনে কাপল। আর এটা শুনে তো সবাই অনেক বেশি শকড হয়ে যায়, কারণ সবাই তো এটাই মনে করছিল যে ফেমো হয়তো তার এক্স গার্লফ্রেন্ড হানহুইর সাথে আবার রিলেশনশিপে ব্যাক করবে। তাদের ফিল্মের শুটিং যখন শেষ হয়ে যায় তখন তো তাদের দুজনের মনটা খারাপ হয়ে যায়, কারণ এখন তারা দুজনে একে অপরের সাথে কম সময় কাটাতে পারবে। কিন্তু ফেমো নিনাকে একটি সুন্দর আইডিয়া দেয় আর তাকে বলে যে তুমি এখন থেকে আমার বাসাতে আমার সাথে থাকো। নিনাও তো তার এই কথাতে রাজি হয়ে যায় এবং সে ফেমোর বাসাতে শিফট হয়ে যায়। তবে তাদের দুজনের মাঝে আবারও হানহুই ঢুকে পড়ে এবং সে সবার মাঝে ব্যাপারটা ছড়িয়ে দেয় যে নেনাই হানহুই এবং ফেমো রিলেশনশিপের মধ্যে ঢুকে ওদের দুজনের ব্রেকআপ করিয়েছে। আর এটি নেনা ইচ্ছে করে করেছে যাতে সে ফেমোর সাথে থেকে তার থেকে পাওয়ার নিতে পারে। আর হানহুই তো এসব ব্যাপারে একটি প্রমাণও অনলাইনে ছড়িয়ে দেয়। আর এই নিউজটার পরে তো পুরো মিডিয়ার লোকদের মাঝে হাঙ্গামা শুরু হয়ে যায়, আর তারা সবাই নিনাকে দোষারোপ করতে থাকে। আর এই সমস্ত কিছু ঘটনার কারণে তো নিনা নতুন ফিল্মের প্রিমিয়ারটাও বন্ধ হয়ে যায়, যেখানে সে এত মাস ধরে কষ্ট করে আসছিল। এইসব কিছু দেখে তো নিনার মন পুরোপুরিভাবে ভেঙে যায়। ওর তো বিশ্বাসই হচ্ছিল না যে সবকিছু এভাবে এক নিমিষেই শেষ হয়ে যাবে। তবে ফেমো তো তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আশ্বাস দিতে থাকে যে দুনিয়া কি বললো তাতে আমাদের কোনো যায় আসে না, আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, এটাই হচ্ছে সব থেকে বড় সত্য। আর আমি যতদিন তোমার সাথে আছি ততদিন তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। ফেমো দেওয়ার সাহস নিয়ে তো নিনা তখন প্রেসদের সামনাসামনি হয়, আর সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেটা আমি ফেমোর থেকে পেয়েছি, আর লোকে কি ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। আমি ফেমোকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসি, এটাই হচ্ছে সব থেকে বড় সত্য। নিনার এসব কথা শুনে তো প্রেসদের কাছেও এটাই মনে হতে থাকে যে নিনা হয়তো সত্যি বলছে, কারণ ফেমো এখানে নিনাকে সাপোর্ট করছিল। আর এরপরে আমরা দেখি যে নিনা তো তার পপুলারিটি আবারও ফিরে পায়। তবে সে একদিন অনলাইনে হানহুই 10 বছরের পুরাতন একটি ফটো দেখতে পায়। এই পিকচারটি যখন নিনা ভালো করে খেয়াল করে তখন সে দেখে যে তার ফেসের সাথে হানহুইর ফেসের অনেক বেশি মিল রয়েছে, বলতে গেলে পুরোটাই মিল রয়েছে। তাই তো নিনার কাছে এটাই মনে হতে থাকে যে ফেমো তার সাথে এজন্য রিলেশনশিপে এসেছে কারণ তার ফেসের সাথে হানহুইর ফেসের মিল রয়েছে। হানহুইও তো তখন নেনার কাছে এসে তাকে বলতে থাকে যে ফেমো তাকে ধোঁকা দিচ্ছে। এসব কথাবার্তার কারণে তো নেনার মন খারাপ হয়ে যায়, আর সে তখন ফেমোকে ইগনোর করতে থাকে। ফেমো তখন নিনার কাছে গিয়ে তার ইগনোর করার কারণ জানতে চাইলে নিনা তাকে জানায় যে আমি এটাই মনে করি যে তুমি হয়তো এখনো হানহুইকে ভালোবাসো। ফেমো তোকে বলে যে না, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। তবে নিনা তো তার কোনো কথাই বিশ্বাস করে না, আর সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ফেমো নিনার জন্য এত বেশি কষ্ট পাচ্ছিল যে তার পেটে ব্যথা শুরু হয়ে যায়, আর ফেমোকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। ডক্টর ফেমো চেক আপ করার পরে তাকে জানায় যে আপনার পেটে একটি অনেক বড় ধরনের অসুখ হয়েছে, আর এই রোগটির কারণে আপনার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। ফেমো তার ফ্রেন্ডদেরকে বলে যাতে তারা নিনাকে এ ব্যাপারে কিছু না জানায়, কারণ ফেমো চাচ্ছিল যাতে নিনা এসব কিছু জানতে না পারে। তবে মিডিয়াতে তো এই ব্যাপারটা ছড়িয়ে পড়ে যে ফেমো হসপিটালে ভর্তি। যখন নিনা এই ব্যাপারে জানতে পারে তখন তো সে ফেমোকে দেখতে তাড়াতাড়ি হসপিটালে ছুটে আসে। এখানে আসার পরে সে ফেমোর সাথে হানহুইকে দেখতে পায়, যেখানে হানহুই তার ভালোবাসার কথাই ফেমোকে বলছিল। নিনা তো এটি দেখে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তবে ফেমো তো তখন অনেক কষ্ট করে উঠে নিনার কাছে যায় আর তাকে বলে যে হাজারো মেয়ে আমাকে তাদের ভালোবাসার কথা বলতে পারে, তবে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। কিন্তু হঠাৎ করে সে নিনাকে খারাপ খারাপ কথা বলতে থাকে যে আমি শুধুমাত্র হানহুইর ভরপাই তোমাকে দিয়ে করাচ্ছিলাম। আসলে ফেমোর হঠাৎ করে এই কারণে চেঞ্জ হয়ে গেল যাতে করে সে নিনাকে তার থেকে দূরে সরাতে পারে, কারণ সে চাচ্ছিল না যাতে সে মারা যাওয়ার পরে নিনা কষ্ট পাক। নিনা তো ফেমোর এসব কথা শুনে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। নিনা চলে যাওয়ার পরে তো ফেমো তখন অনেক বেশি কান্না করতে থাকে।
বাসায় ফিরে তো নিনা অনেক বেশি কান্না করতে থাকে। আর পুরো রাত ধরে কান্না করার পরে পরের দিন সকালে নিনা সিদ্ধান্ত নেয় যে সে তার গ্রামের বাসাতে চলে যাবে। আর এই জন্য নিনা তার সমস্ত জিনিস প্যাকিং করে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ওইদিকে ফেমের ব্যাপারটা জানতে পেরে যায় যে নিনা তার গ্রামে ফিরে গিয়েছে। আর এদিকে নিনা গ্রামে আসার পরে তো তার মনে সমস্ত কষ্টগুলো ভুলানোর চেষ্টা করতে থাকে। আর এদিকে আমরা ফেমুকে দেখতে পাই, সে তো হসপিটালের বেডে শুয়ে তার ট্যাবলেট অন করে নিনার ড্রামা দেখতে থাকে। আর এই ভিডিওটিতে তো নিনা তার ভালোবাসা সম্পর্কে বলছিল। নিনার মুখে এসব ভালোবাসার কথা শুনে তো ফেমো তখন তার ভুলটি বুঝতে পারে। আর তার কাছে এটাই মনে হচ্ছিল যে সে তার জীবনের সেই সময়টুকু নিনাকে ছাড়া কোনোভাবে কাটাতে পারবে না। তাই সেই অসুস্থতার শরীর নিয়েও নিনার গ্রামের বাসাতে চলে যায়। নিনা যখন ফেমোকে দেখতে পায় তখন তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ফেমোর তো এত দূর পর্যন্ত আসতে অনেক বেশি কষ্ট হয়েছিল আর তার পেটেও অনেক বেশি ব্যথা করছিল। কিন্তু তারপরে সে নিনাকে বলে যে প্লিজ তুমি আমাকে আর ছেড়ে যেও না, যতটুকু সময় আমাদের কাছে আছে ততটুকু সময় আমরা দুজনে একসাথেই থাকতে পারি। নিনাও রাজি হয়ে যায় আর সে ফেমোর সাথে সময় কাটাতে থাকে। সেই সময় ফেমোর একটি ফ্রেন্ড সেখানে চলে আসে আর সে ফেমোকে জানায় যে ডক্টরের রিপোর্টে একটি ভুল ছিল। ফেমোর সত্যি পেটে অনেক বেশি সমস্যা হয়েছে, তবে এত বড় কোনো সমস্যাও হয়নি যে যার জন্য ফেমোকে মারা যেতে হবে। আর এই পেটে ব্যথার চিকিৎসাও রয়েছে, যে চিকিৎসাটি পর্যাপ্ত নিলেই ফেমো সুস্থ হয়ে যাবে। এটি শুনে তো ফেমো এবং নেনা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুশিতেই একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে ওরা দুজন মিলে একসাথে শহরে ফিরে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওই রোমান্টিক ড্রামার কারণে তো নিনাকে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড দেওয়া হয়। নিনা তো অনেক সুন্দর একটা ড্রেস পরে গালাতে যায় এবং সে রেড কার্পেটের উপরে উঠে তার ফ্রেন্ডসদের সাথে মিট করে। এরপরে নিনা স্টেজে উঠে তার অ্যাওয়ার্ডটি গ্রহণ করে। তারপরে সে যখন তার বক্তব্য দিচ্ছিল সেখানে সে সবাইকে ধন্যবাদ জানায়, বিশেষ করে তার বয়ফ্রেন্ড ফেমোকে, যাকে সে তার জীবনে থেকেও বেশি ভালোবাসে। আর সে তার এই অ্যাওয়ার্ডটি ফেমোকে উৎসর্গ করে দেয়। তবে এরপরেই তাদের লাইফে একটি বড় প্রবলেম চলে আসে। নিনার বাড়তি পপুলারিটির কারণে তো বাইরের দেশ থেকেও তার জন্য অনেক ভালো ভালো অফার আসতে শুরু করে। একজন বড় মাপের বিদেশি ডিরেক্টর নিনাকে তার থ্রিলার মুভির জন্য অফার করে। আর এই জন্য তো নিনাকে ফ্রান্সে যেতে হবে। এবার তো নিনা অনেক বেশি কনফিউশনের মধ্যে পড়ে যায় যে সে যাবে নাকি যাবে না। এরই মধ্যে নিনা একদিন জানতে পারে যে ফেমো তার জন্য একটি কাস্টমাইজ রিং নিয়ে এসেছে। নিনা যখন রিংটি পরে দেখে তখন সে দেখে যে এটিতে একদম তার আঙ্গুলের মাপেই তৈরি করা হয়েছিল। এবার ফেমো তো সিদ্ধান্ত নেয় যে সে নিনাকে বিয়ের জন্য প্রপোজ করবে। কিন্তু তারপরে ফেমোর কাছে মনে হয় যে নিনার হয়তো ফ্রান্সে চলে যাওয়ায় তার ক্যারিয়ারের জন্য ভালো হবে। এই জন্য সে নিনার ইচ্ছাকে সাপোর্ট করতে থাকে। কিন্তু যখনই নিনা ফ্রান্সে চলে যায় তখনই তো ফেমো একদমই ভেঙে পড়ে। ফেমো তার মন ভালো করার জন্য যখন বাইরে ঘুরতে যায় তখনই সে বাগানের মধ্যে একটি বড় বক্স দেখতে পায়, যার মধ্যে থেকে তখন নিনা বের হয়ে এসে তাকে সারপ্রাইজ দেয়। আর নিনা ফেমোকে বলে যে আমি অ্যাব্রোডে যেতে চাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আর আমি চাইলেই তো চায়নাতে থেকে অনেক অনেক বেশি কাজ করতে পারি, আর এই কাজের ফাঁকে আমি তোমার সাথেও সময় কাটাতে পারবো। আর তুমি হচ্ছে আমার সত্যিকারের ভালোবাসা। এটা বলেই তো নিনা তখন হাঁটু করে বসে ফেমোকে তার সাথে বিয়ে করার জন্য প্রপোজ করে দেয়। ফেমো তো তখন নিনার সামনে হাঁটু গেড়ে বসে আর সে নিনাকে বলতে থাকে যে তোমার ভালোবাসা আমাকে এই ব্যাপারটা উপলব্ধি করতে শিখিয়েছে যে জীবন কতটা সুন্দর। এটি শুনে তো নিনা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে ফেমোকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে আমি সারাটা জীবন তোমার পাশেই থাকতে চাই। তখনই আমরা দেখি যে ওদের দুজনের ফ্রেন্ডসরাও তো ওদের খুশিতে এসে সামিল হয়। আর ওরা দুজনে তো তখন একে অপরকে একটি সুন্দর কিস করে নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওরা ওদের দুজনের বিয়ের জন্য একটি বিচে ফটোশুট করতে যায়। কিন্তু হঠাৎ করে ফেমোর পা পিছলে যাওয়ার কারণে সে সমুদ্রের পানির মধ্যে পড়ে যায়। নিনা তো তখন কিছু না ভেবে পানির মধ্যে ঝাঁপ দেয় ফেমোকে বাঁচানোর জন্য। এখানে সে ফেমোকে নিঃশ্বাস দেওয়ার জন্য তো তাকে সুন্দর একটি কিস করে নেয়। তারপরে সে ফেমোকে পানি থেকে বাইরে তুলে নিয়ে আসে। কিন্তু ফেমো যখন কোনো সারা শব্দ দিচ্ছিল না তখন তো নিনা তার ঠোঁটটা ফেমোর ঠোঁটের কাছে নিয়ে গিয়ে ওকে অক্সিজেন দিতে থাকে। ফেমো তো তখন একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায় যে যখন সে ছোট ছিল তখন এইভাবে একটি মেয়ে তাকে এসে বাঁচিয়েছিল।
সে এতদিন মনে করেছিল যে এটি হয়তো তার পুরাতন গার্লফ্রেন্ড হানহুই, তবে আসলে সে ভুল ছিল, কারণ ওই দিন নিনাই তাকে বাঁচিয়েছিল। আর সে এতদিন ধরে প্রজাপতির যে জন্মদাগটিকে খুঁজে বেড়াচ্ছিল সেটি আসলে নিনার ছিল, যেটি সে ট্যাটু করে বানিয়েছিল। তবে সেই ট্যাটুটি পরবর্তীতে নিনা মুছে ফেলে। আসলে ফেইমো এতদিন ধরে যে মেয়েটিকে খুঁজছিল সেটি নিনাই ছিল। এই ব্যাপারটা জানতে পেরে তো ওরা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারা তখন একে অপরকে কিস করে নেয়। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।